আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুরাল পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024। প্রিয় দর্শক, নতুন বছরের আজ প্রথম ভিডিও, তাই চেষ্টা করব আপনাদের সামনে একটি সময় উপযোগী, তথ্যবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্মের শুরু থেকেই আমরা বাঙালিরা কিন্তু লোডশেডিং নামক যে একটা যন্ত্রণা পোহাই, এটা কিন্তু আমাদের কখনোই নিস্তার দেয়নি। হয়তো কখনো কম, কখনো বেশি। কোনো বছরে এমন পরিমাণ লোডশেডিং হয় যে মানুষের জীবন বাঁচানো দুর্বিষহ হয়ে পড়ে। তো নতুন করে কিন্তু আবার গত 2-3 বছর যাবৎ যুক্ত হয়েছে বিদ্যুতের বিল। মানুষ কিন্তু এই বিদ্যুৎ বিল নিয়ে নতুন করে পেরেশানির মধ্যে রয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু মানুষ সোলার সিস্টেমের উপরে ধাবিত হচ্ছে, বিশেষ করে অফগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেমের উপরে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সোলার সিস্টেমটি আমরা স্থাপন করেছি এই 2024 সালের 1 তারিখে নরসিংদী সদরের বোয়াকুর এলাকায় আমরা এই সোলার সিস্টেমটি স্থাপন করলাম। গ্রাহকের চাওয়া এই সোলার সিস্টেমের মাধ্যমে যেন তিনি লোডশেডিং মুক্ত থাকতে পারেন, পাশাপাশি বিদ্যুৎ বিলও যেন সেভ করা যায়। এই দুটি উদ্দেশ্যে মূলত তিনি আমাদের রুরাল পাওয়ারকে দায়িত্ব দিয়েছেন। যাই হোক, এখন আমরা এই প্যাকেজের যে প্রোডাক্টগুলো, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিলে আপনারা কিন্তু নিজেরাই বুঝে ফেলবেন এটিকে কত কিলোওয়াটের সোলার সিস্টেম বলা হবে, অফগ্রিড নাকি হাইব্রিড, ব্যাটারি কী ধরনের দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, সব তথ্যই থাকবে। তো শুরু করব আমরা সোলার প্যানেল দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 550 ওয়াটের 6টি সোলার প্যানেল দিয়েছি, যেটির ভিওসি 49, অর্থাৎ যদি লোডেও থাকে তাও 41 ভোল্ট থাকবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যদি গ্রিড শেয়ার করে তার ইনপুট নমিনাল ভোল্টেজ কত হওয়া দরকার, শুধু এমপিপিটি রেঞ্জ দেখলেই এখানে চলবে না। ডিজাইনের মধ্যে আমরা যে স্ট্রাকচারটি দিয়েছি সেটি সম্পর্কেও আপনাদেরকে নতুন করে আর তথ্য দিব না, যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের যে কোয়ালিটি সে সম্পর্কে। এখানে কেবল ইউজ করেছি আমরা 4RM। হেভি কেবল দিলেই ভালো হবে বিষয়টি তা নয়। 12 AWG অর্থাৎ 4RM কেবলে মোটামুটি 25 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারবেন, যদি আপনার কেবলের বেস্ট কোয়ালিটি হয়। সুতরাং 4RM কেবল এখানে যথেষ্ট। এরপরে আমরা নিচে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইনভার্টারটি আমরা ব্যবহার করেছি, এটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গ্রোওয়াটের 5000 ES মডেলের একটি ইনভার্টার। অনেকে আমরা এটাকে হাইব্রিড বলি, যদিও এটি কিন্তু একটি অফগ্রিড ইনভার্টার। কোনোভাবে এটাকে হাইব্রিড বলা যাবে না। আর যদি এটি হতো হাইব্রিড, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ আপনি যদি সোলার প্যানেল থেকে 3000 ওয়াট পান, আপনার দিনের বেলা যদি ইউজ থাকে 1500 ওয়াট, বাকি 1500 ওয়াট কিন্তু সরাসরি সে গ্রিডে ফিডিং করবে। এটা নেট মিটারেও হতে পারে বা অনগ্রিড সিস্টেমে হতে পারে। অর্থাৎ এই ইনভার্টারটি কোনোভাবেই কিন্তু আমরা হাইব্রিড বলতে পারি না। আমরা এইখানে যে ব্যাটারিটি দিয়েছি এটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। অনেকেই জানতে চান লিথিয়াম আয়ন হবে নাকি লিথিয়াম আয়রন হবে। বিষয়টি একেবারেই ক্লিয়ার, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির 5 রকমের। লিথিয়াম আয়ন বললে ওই 5 রকমের কিন্তু যে কোনো একটি ব্যাটারিকে বোঝাবে। এরপরে আমরা এই ব্যাটারিটার যে ভোল্টেজ, এটাকে যদি আমরা 48 ভোল্ট 100 এম্পিয়ার বলি তাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু 51.2 ভোল্টের ব্যাটারি। এখানে 16 সেল দিয়ে ব্যাটারিটি তৈরি করা হয়েছে। যদি 15 সেল দিয়ে তৈরি করা হতো তাহলে আমরা এটাকে 48 ভোল্ট বলতাম। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা কিন্তু 2 রকমের ইনভার্টার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে ব্যবহার করেছি। যেখানে আমরা ক্রাউন মাইক্রো দিয়েছি সেখানে 15 সেলের ব্যাটারি এবং আপনার 16 সেলের ব্যাটারির মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স, এটি যদি আপনি প্যারামিটার সেটআপে গিয়ে যদি ডিফল্ট হিসাবে রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার এই সিস্টেম ভালো মতো পারফর্ম করবে না। আর লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে তো আরও বেশি ডেঞ্জারাস, কারণ কত এম্পিয়ারে চার্জ করলে ব্যাটারিটা তার সাইকেল ঠিক মতো পাবে সেটি কিন্তু হিসাব না করেই আমাদের দেশে এই সিস্টেমগুলা স্থাপন হয়। যে কারণে দেখা যায় যে অফগ্রিড সিস্টেমগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বদনাম ছড়াচ্ছে। অনেকেই কিনে কাঙ্ক্ষিত পরিমাণ সার্ভিস পাচ্ছে না। তো এখানে একটি বিষয় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা যারা বিদ্যুৎ বিল সেভ করতে চান সোলার সিস্টেম স্থাপন করে, তাদেরকে দিনের বেলায় লোডগুলা কিন্তু চালু রাখতে হবে। অনেকেই দেখা যায় যে একদম সামান্য লোড, দিনের বেলা তেমন লোডই নেই, তারাও দেখা যায় যে 5 কিলোওয়াটের একটি সিস্টেম নিচ্ছেন। রাতের বেলা যদি 3 ইউনিট বা 2 ইউনিট মেশিনে সেলফ কনজামশন করে,
তার থেকে যদি আপনি দিনে বেশি সেভ করতে না পারেন তাহলে কিন্তু অটোমেটিক বিদ্যুৎ বিল আরও উল্টা আপনার বাড়বে। আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ আর লিড অ্যাসিড ব্যাটারি এই ধরনের সিস্টেমে ইউজ করবেন না। লিড অ্যাসিড ব্যাটারি যদি ইউজ না করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইউজ করে থাকেন, প্রায়োরিটি মুডে ব্যাটারিকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখে স্ট্যান্ড বাই ভোল্টেজে সীমাবদ্ধ রেখে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল কমাতে পারবেন। সুতরাং যাদের পর্যাপ্ত দিনের বেলা লোড দেওয়ার সুযোগ রয়েছে, মানে হচ্ছে দিনের বেলা অনেক কারেন্ট যাদের খরচ করতে হয়, তারা কিন্তু এই ধরনের অফগ্রিড সিস্টেম করবেন। অথবা আপনারা চাইলে কিন্তু এই গ্রিড লাইনের সংযোগ ছাড়াও কিছু ইনভার্টার রয়েছে, আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি এই ধরনের ইনভার্টারগুলো, যেখানে গ্রিডের সাথে ইনভার্টারের কোনো সংযোগ থাকবে না, বাট বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আপনাকে পাওয়ার দিবে এবং সোলার প্যানেলের মাধ্যমে আপনার ব্যাটারিগুলো চার্জ হয়ে থাকে। আপনি জাস্ট শুধু আপনার সোলারের পাওয়ার থেকে যদি আপনি বিদ্যুৎ যখন চলে যাবে তখন যদি ব্যাকআপ পান তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বাড়ার সুযোগ নেই। অন্যদিকে সিস্টেমের খরচ কিন্তু মোটামুটি 10 ভাগের 1 ভাগ হবে। ভালো প্রতিষ্ঠান থেকে সোলার সিস্টেম ক্রয় করবেন যারা এই সোলার সিস্টেম সম্পর্কে অভিজ্ঞ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে কোনো ধরনের সোলার সিস্টেম, সোলার পাম্পের জন্য আপনারা রুরাল সান পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন।